আমাদের হিন্দু শাস্ত্রে আছে, ভগবানকে পেতে গেলে তাঁর শ্রীচরণ দর্শন করতে চাইলে শ্রী গুরুর শরণাপন্ন হতে হয়। গুরুদেবই করুণা করে রাস্তা দেখিয়ে দেন আমাদের, কিভাবে পরমব্রহ্ম ভগবানের দর্শন পাওয়া যাবে। তুলসীদাস 1554 সালে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর লেখা শ্রী রামচরিতমানস হিন্দিভাষী মানুষদের কাছে শ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ। সেই গ্রন্থে কবি তুলসীদাস বলেছেন, শ্রী হনুমান হলেন স্বয়ং এক সদ্গুরু। সেই সদ্গুরু হনুমানের কৃপা লাভ করলে ভগবান শ্রী রামচন্দ্রের দর্শন পাওয়া যায়। তাই ভারতের অধিকাংশ রাজ্যে শ্রী শ্রী হনুমানকে গুরুদেব জ্ঞান করে প্রায় ঘরে ঘরে পূজা করা হয়, পাঠ করা হয় হনুমান চল্লিশা। সেই কথা স্মরণ করে আজ আমি আপনাদের হনুমান চল্লিশাটি পাঠ করে শোনাব। শ্রীগুরু চরণ সরোজ রজ নিজ মনু মুকুর সুধারি বারানৌ রঘুবর বিমল যশু যো দয়াকু ফলচারী। অর্থাৎ শ্রী শ্রী গুরুদেবের চরণপদ্মের পবিত্র ধুলা মনের আয়নাকে সুপ্রবৃত্ত করে। শ্রী রঘুবীরের সুবিমল যশ বর্ণনা করলে ও শ্রবণ করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ 4 বর্গ ফল লাভ হয়। বুদ্ধিহীন তনু জানিকে সুমির পবন কুমার বলবুদ্ধি বিদ্যা দেহু মোহি হুরহু কলেশ বিকার। ওগো পবন নন্দন, আপনার শ্রী চরণপদ্ম আমি স্মরণ করি। আপনি ভালোই জানেন যে আমার শরীর ও জ্ঞান বুদ্ধি অতি দুর্বল। আপনি অনুগ্রহ করে আমার শারীরিক শক্তি, সৎ বুদ্ধি এবং জ্ঞান দিয়ে সমস্ত দুঃখ দোষ দূর করে দিন। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় হে কপি স্নেহ লঘু উজাগর। ওগো প্রভু হনুমান, আপনার জয় হোক। আপনি অসীম জ্ঞান ও গুণের অনন্ত সাগর। আপনার তুলনা একমাত্র আপনি। বিশাল ব্রহ্মাণ্ডে সর্বত্র আপনার গুণকীর্তন হচ্ছে। রাম দূত অতলিত বলদামা অঞ্জনী পুত্র পবনসুত নামা। আপনি ভগবান রামচন্দ্রের পরম ভক্ত ও দূত। আপনার তুল্য শক্তিশালী কোনো বীর পৃথিবীতে নেই। আপনি অঞ্জনাপুত্র এবং পবননন্দন, পৃথিবীর শ্রেষ্ঠতম মহান ব্যক্তি। মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি কেশঙ্গী। অর্থাৎ, ওহে প্রভু মহাবিক্রম বজরং বলী, আপনার অসাধারণ শক্তিতে আপনি জগতে মহাশক্তিমান। আপনি জীবের কুমতি মুছে দিয়ে প্রত্যেককে সুমতি দান করুন। কাঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। আপনার মনোহর কাঞ্চনবর্ণ রূপ জ্যোতি, আপনার পরিধানে মনোমুগ্ধকর বসন, আপনার কর্ণে কুণ্ডল ও কুঞ্চিত কেশ অতীব মনোরঞ্জক এবং ভক্তি উদ্রেককর। হাত বজ্র ওর ধ্বজা বিরাজে, কাঁধে মুজ জনেয়ু সাজে। বজ্রের মতো আপনার হস্তে পবিত্র ধ্বজা আছে, আপনার স্কন্ধে সর্বদা মহাগদা শোভিত হয়ে আছে। শঙ্কর সুবন কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাজগবন্দন। ওগো প্রভু মহারুদ্র শঙ্কর অবতার, ওগো প্রভু কেশরী নন্দন, আপনার মহান শক্তির উৎসকে ত্রিভুবনবাসী দিবারাত্রি বন্দনা করে চলেছে। বিদ্যাবান গুণী অতি চতুরা, রাম কাজ করিবে কো আতুরা। আপনার মতো গুণী আর কে বা আছে? আপনি মহা চতুর ও বিদ্বান। আপনি সর্বদা শ্রীরামচন্দ্রের কাজে ব্যস্ত থাকাতেই আপনার পরম সুখ। প্রভু চরিত্র শুনিবে রসিয়া, রাম লখন সীতা মন বসিয়া। অযোধ্যার রঘুকুলপতি রামচন্দ্রের পবিত্র গুণকীর্তন শ্রবণ করে আপনি দিবারাত্রি মহানন্দ লাভ করেন। ভগবান শ্রীরামচন্দ্র, মা জানকী ও খুল্লতাৎ লক্ষণ আপনার হৃদয়ে যুগ যুগ বিরাজ করছেন। সূক্ষ্ম রূপ ধরি সিংহাই দিখাবা, বিকট রূপ ধরি লঙ্কা জরাবা।
আপনার অসাধারণ বুদ্ধি ও ক্ষমতা বলে অতীব সূক্ষ্ম রূপ ধারণ করে আপনি মাতা জানকীকে দর্শন করলেন। আবার অতি ভয়ঙ্কর মূর্তি ধারণ করে রাক্ষসরাজ দশানন রাবণের স্বর্ণলঙ্কা ছারখার করে দিয়ে এলেন। ভীম রূপ অতি असुर সংহারে রামচন্দ্রকে কাজ সবারে। অতি ভয়ঙ্কর রূপ ধারণ করে আপনি রাক্ষসদের নির্মূল করলেন। আপনি ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যকে সফল করার জন্য সকল বাধা বিঘ্ন তুচ্ছ জ্ঞান করে তার সকল কাজে প্রাণপণ সাহায্য করলেন। লাই সাজিবনা লখন জিয়ায় শ্রী রঘুবীর হর্ষুর লাই। একমাত্র আপনি সুদূর গন্ধমাদন পর্বতে গিয়ে সঞ্জীবনী ঔষধ সংগ্রহ করে অচৈতন্য লক্ষণের জীবন রক্ষা করলেন। আপনার মহান কর্মে রঘুকুলপতি প্রভু শ্রীরামচন্দ্র পরম আনন্দিত হয়ে সর্বদা আপনার হৃদয়ে বিরাজ করেন। রঘুপতি কিন্হি বহুত বড়াই তুম মম প্রিয় ভরতই সম ভাই। হে অঞ্জনা নন্দন, আপনি ভগবান শ্রীরামচন্দ্রের কাছে প্রশংসিত হলেন। আপনার সর্বগুণে প্রীত হয়ে তিনি তার প্রিয় ভ্রাতা ভারতের তুল্য আপনি মহান ও ভক্তিভাজন। সহস বদন তুহার যশ গাইবে আশাকে শ্রীপতি কণ্ঠ লাগাইবে। যুগ যুগ ব্যাপী সহস্র সহস্র মানব আপনার যশগীত গেয়ে চলেছে। সকলেই আপনাকে রঘুপতি শ্রীরামের কণ্ঠহার সমান বিবেচনা করেন। সনকাদি ব্রহ্মাদি মুনীষা নারদ শারদ সহিত আহিষা, সনক সনন্দ সনৎকুমার সনাতন ইত্যাদি মুনি সকল এবং ব্রহ্মাদি দেবতা মণ্ডলী ও শেষ নাগও আপনার গুণগানে আনন্দ লাভ করেন। यम कुबेर दिक्पाल जहाँते कवि कविद कहे सके कहाँते। यम কুবের ইত্যাদি সকল দিকপাল আর মহান কবিগণ বিদ্বান সবাই আপনার যশগানে মুখরিত হয়ে থাকেন। তু উপকার সুগ্রীব বহি কিনহা রাম মিলায় রাজপদ দিনহা। ওহে মহাবীর, আপনি বানররাজ সুগ্রীবের তুলনাহীন উপকার করেছেন। আপনার অপরিসীম কৃপায় সুগ্রীব ভগবান রামচন্দ্রের দর্শন পেয়েছেন ও রামের কৃপা বলে তিনি রাজপদ লাভ করেছেন। তুহারা মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয় সবে জগে জানা। একমাত্র আপনারই সুপরামর্শে লঙ্কেশ্বরের ভাই বিভীষণ ভগবান শ্রীরামের চরণ দর্শন পেয়েছেন। একমাত্র আপনারই করুণায় বিভীষণ রামচন্দ্রকে অনুসরণ করে রাজার আসন লাভ করেছেন। যুগ সহস্র অজনপর ভানু লীলা তাহি মধুরফল জানু। হে পাবনপুত্র, হাজার হাজার মাইল দূরে সূর্যনারায়ণ অবস্থান করেছেন। যে সূর্যের কাছে উপনীত হতে সহস্র যুগ সময় লেগে যায়, সেই সূর্যদেব স্বয়ং পরম প্রীত হয়ে আপনাকে ফলদান করেছিলেন। প্রভু মুদ্রিকা মেলিমুখ মাহি জলদি লাগি গায়ে আজরাচ নাহি। আপনি জয় শ্রীরাম এই পবিত্র ধ্বনি উচ্চারণ করে সুবিশাল জলধি অতিক্রম করেছিলেন। প্রভু রামচন্দ্রের প্রয়োজনে বিশাল সাগর আপনি পার হয়েছিলেন। ভীষণ খুশি হয়ে মহাসমুদ্র আপনার স্তব করেছিল। দুর্গম কাজ জগতেকে যেতে সুগম অনুগ্রহ তুমহারে তেতে। এই ভুবনে একমাত্র আপনি সবচেয়ে বড় ও কঠিন কাজ সম্পন্ন করতে সমর্থ হয়েছিলেন। একমাত্র আপনি দুর্গম কাজ সুগম করতে সমর্থ হয়েছিলেন। রাম দুবারে তুম রখবারে হতো না আজ্ঞা বিনু পৈসারে। শ্রীরামচন্দ্রের কল্যাণ কামনায় একমাত্র আপনি দ্বার রক্ষা করেছিলেন। আপনার আদেশ ছাড়া সেখানে প্রবেশ করার ক্ষমতা কারও হয়নি। সব সুখ লইহ তোমারি শরণা তুম রক্ষা কাউক ডরনা। ভক্তি সহকারে যে ব্যক্তি আপনার শ্রী নাম স্মরণ করে সেই সকল প্রকার সুখ পায়। আপনাকে যিনি নিত্য স্মরণ করেন তার কোনো প্রকার বিঘ্ন উপস্থিত হয় না। আপন তেজ সমারোহ আইপে তিনও লোক হাঁকতে কাঁপে। হে মহাবীর, আপনার তেজ কেবল আপনিই সহ্য করে ধরে রাখতে পারেন। অসীম শক্তি আপনাতেই নিহিত। আপনার সিংহ গর্জনেই ত্রিভুবন কম্পমান হয়। ভূত পিশাচ নিকট নাহি আইবে, মহাবীর জব নাম শুনাইবে। হে প্রভু পবন নন্দন, আপনার নাম যিনি জপ করতে থাকেন তার কাছে কোনো প্রকার ভূত পিশাচ বা দুষ্ট শক্তি আসতে সাহস পায় না। কেউ অনিষ্ট করতে পারে না। নাইশ্বর ঘরো সব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা। হে প্রভু বজরং বলি, আপনার নাম দিবারাত্রি স্মরণ করে সকল প্রকার রোগের বিনাশ ঘটে। আপনার মঙ্গলময় নামে জীবের সকল জ্বালা যন্ত্রণা দূরে পালায়। संकट ते
হনুমান ছুড়াইবে মান ক্রমা বচন ধ্যান জ্বলাইবে। হাজার সংসারের কাজে জড়িয়ে থেকেও যে ব্যক্তি আপনার ধ্যান ও জপ করে তার সকল প্রকার দুঃখ কষ্ট বিনাশ হয়ে যায়। সব পর রাম তপস্বী রাজা, তিনোকে কাজ সকল তুম সাজা। এই ত্রিভুবনের প্রভু শ্রীরামচন্দ্র সর্বশ্রেষ্ঠ তপস্বী নামে খ্যাত। আপনি তার সমুদয় কার্য সম্পন্ন করে স্বর্গ মর্ত পাতালে ধন্য হয়েছেন। ওর মনোরথ যোকই লাইবে সই অমিত জীবন ফল পাইবে। যে ব্যক্তি আপনার উপাসনা বা সেবা করে মনে মনে কোনো কিছু আশা পোষণ করে, আপনার কৃপায় তার সকল অভীষ্ট সিদ্ধ হয়ে থাকে। সকল জীবের কামনা বাসনা পূরণ করতে পারেন একমাত্র আপনি। चारों जुग परताप तुम्हारा হই পরসিদ্ধ জগৎ উজিয়ারা। সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগে আপনার যশগান নিয়ত গীত হচ্ছে। আপনার কীর্তি তিন ভুবনেই জানে, তাই সকল জীব আপনার উপাসনা করে জীবন ধন্য করে। সাধু সন্তকে তুম রখবারে অসুর নিকন্দন রাম দুলারে। হে হনুমানজি, শ্রীরামচন্দ্রের স্নেহাশ্রিত সাধু ও ধর্মপান ব্যক্তিদের আপনি রক্ষা করেন। যারা অসুরের মতো আচরণ করে আপনি তাদের বিনাশ করে সংসার রক্ষা করেন। অষ্টসিদ্ধ নৌ নিধিকে দাতা আশা বার দিন জানকী মাতা। হে পবন নন্দন, আপনার সুপবিত্র গুণের জন্য আপনাকে মাতা সীতা এমন বর প্রদান করলেন যে তাতেই আপনার অষ্টসিদ্ধি ও নৌসিদ্ধির কারণ হয়ে গেল। রাম রসায়ন तुम्हारे পাশা সদা রহো রঘুপতিকে দাসা। দিনরাত আপনি শ্রীরাম রঘুপতির নাম স্মরণ করেই চলেছেন। তাই আপনার কৃপায় সবার বৃদ্ধাবস্থা অন্ধত্ব রোগ বিদূরিত হয়। রাম নাম ভবরোগের সর্বোত্তম ঔষধ। तुम्हारा ভজন রাম কো পাইবে, জনমে জনমে কি দুঃখ বি সরাইবে। যে ব্যক্তি আপনার ভজনা করে সেই শ্রীরামচন্দ্রের দর্শন পেতে সক্ষম হয়। ভাগ্যবান সেই ভক্তের জন্ম জন্মান্তরের সকল দুঃখ রাশি নিমেষে বিনষ্ট হয়ে যায়। অন্তকাল রঘুবরপুর যাই, যাহা জন্ম হরিভক্ত কাহায়। জীবনের অন্তকালে যে ব্যক্তি আপনার ভজনা করে সে সহজেই শ্রীধামে শ্রী ভগবানের চরণে আশ্রয় লাভ করে। মৃত্যুর পরও সে হরিভক্ত হয়ে গোলকে বিরাজ করে। ওর দেবতা চিত্ত না ধরাই হনুমত সেই সর্বসুখ করে। ওহে মহাবীর হনুমানজি, যে ভক্ত মহাপ্রাণ এবং যে ভক্ত মন প্রাণ দিয়ে আপনার ভজনা করে সে সর্বপ্রকার আনন্দ লাভ করে ধন্য হয়। তাকে আর অন্যান্য দেবদেবীর পূজায় আত্মনিয়োগ করতে হয় না। একমাত্র আপনার সেবায় সেই ভক্তের সর্ব মনস্কামনা পূর্ণ হয়। সংকট কাইটে মিটে সব পীড়া, যৌ সুমির হনুমত বলবীরা। ওহে সংকটমোচন মহাত্মন, আপনাকে যে দিবারাত্র স্মরণ করে থাকে তার সর্ববিঘ্ন মুহূর্তেই দূরীভূত হয়। তাকে জীবনে কোনো প্রকার দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় না। জয় 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 হনুমান গোসাই, কৃপা করহু গুরুদেব কি নাই। জয় জয় প্রভু হনুমান, অবিরত আপনার জয় হোক জয় হোক। গুরু রূপে সর্বদাই আপনার কৃপা বর্ষিত হয়। আমরা তাই আপনার উপাসনা করে আনন্দ লাভ করি। जो শতবার পাঠ করে কই, ছুটি বন্দি মহাসুখ হই। পরম ভক্তি সহকারে ও পবিত্রভাবে যে ব্যক্তি প্রতিদিন শতবার আপনার চালিসা পাঠ করে তার সাংসারিক দুঃখ কষ্ট দূরীভূত হয়ে পরম আনন্দ বাড়তে থাকে। জইয়া পড়ে হনুমান চালিসা হই সিদ্ধ সাখী গৌরীশা। হিমালয় কন্যা দেবী গৌরীর স্বামী স্বয়ং প্রভু মহাদেব আপনার মাহাত্ম্যপূর্ণ চল্লিশা রচনা করে গেছেন। এই চল্লিশা নিত্য পাঠ করলে সর্বপ্রকার সফলতা অর্জন হয়। তুলসীদাস সদা হেরি চেরা, কিজয়নাথ হৃদয় মহাডেরা। হে অঞ্জনা নন্দন গোস্বামী তুলসীদাস ছিলেন প্রভু শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। তিনি ছিলেন শ্রীরামের দাসবৎ। শ্রী রাম রঘুমণি এবং আপনি দুজনেই নিরন্তর তার হৃদয়াসনে উপবিষ্ট হয়ে তাকে পরম সুখী করেছেন। পবন তনয় সংকট হরণ মঙ্গল মূরতি রূপ, রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বসু স্বরূপ। হে মঙ্গলামূর্তি প্রভু পবন নন্দন, আপনি সকল সংকট হরণকারী, আপনি জগতে সকল মূর্তি স্বরূপ। আপনার প্রার্থনা আপনি শ্রীরামচন্দ্র, মাতা সীতা ও লক্ষণ সহ আপনার হৃদয়াসনে নিয়ত অধিষ্ঠান করে দর্শন দিন। হে মহাবীর অঞ্জনা নন্দন, আপনার জয় হোক। ইতি হনুমান চল্লিশা।